আসসালামু আলাইকুম। সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, সামনে তোমাদের আইসিটি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ এই 4টি অধ্যায় যুক্ত করা হয়েছে। এই 4টা অধ্যায় থেকে তোমাদের পরীক্ষায় এমসিকিউ প্রশ্ন করা হবে। তোমাদের আইসিটিতে লিখিত কোনো অংশ নেই, তোমাদেরকে শুধুমাত্র এমসিকিউ পরীক্ষা দিতে হবে, যেখানে এমসিকিউ থাকবে 25টা। এক্ষেত্রে এই দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ 4টা অধ্যায় থেকে তোমাদের এমসিকিউ আসবে। তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওতে আমরা তোমাদের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ প্রথম এমসিকিউ এর ভিডিও নিয়ে আলোচনা করব। একটু পর পর আমরা তোমাদের বাকি যে 3টা অধ্যায় রয়েছে এই 3টা অধ্যায় নিয়ে আরো 3টা ভিডিও দিব। এই ভিডিওতে দ্বিতীয় অধ্যায় থেকে মাত্র 122টি গুরুত্বপূর্ণ এমসিকিউ দিব। পরবর্তী সকল পর্বের এমসিকিউ পাওয়ার জন্য এবং সামনে গণিত পরীক্ষা রয়েছে, সকল গুরুত্বপূর্ণ সাজেশন এবং এমসিকিউ পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। আমরা আলোচনা করব দ্বিতীয় অধ্যায় কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারীর নিরাপত্তা। এই অধ্যায় থেকে 1 নম্বর হচ্ছে কম্পিউটার সচল ও গতিশীল রাখার জন্য কোন সফটওয়্যার ব্যবহার করতে হয়। সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার, রেজিস্ট্রি ক্লিন আপ। 2 নম্বর হচ্ছে আনইনস্টল করলে সফটওয়্যারের কিছু অংশ অপারেটিং সিস্টেমের কোথায় থাকে। এটা হচ্ছে খ নাম্বার, রেজিস্ট্রি ফাইলে। 3 নম্বর হচ্ছে কোনটি আধুনিক পৃথিবীর সম্পদ। এটা হচ্ছে খ নাম্বার, তথ্য। তথ্য হচ্ছে আধুনিক পৃথিবীর সম্পদ। 4 নম্বর হচ্ছে সফটওয়্যার ইনস্টল করতে হলে অবশ্যই দেখতে হবে। কি দেখতে হবে? এটা সঠিক উত্তর হচ্ছে ঘ নাম্বার 1, 2, 3 হার্ডওয়্যার সেটিকে সাপোর্ট করে কিনা, অ্যান্টিভাইরাস সফটওয়্যারটি বন্ধ করা হয়েছে কিনা, অ্যাডমিনিস্ট্রেটরের অনুমতি আছে কিনা, এই 3টা বিষয় লক্ষ্য রাখতে হবে। যদি দেখি আমরা 5 নাম্বার কি, নতুন একটি কম্পিউটার তার ডেস্কটপ, ল্যাপটপ বা ট্যাবলেট যাই হোক না কেন সেটি কিভাবে কাজ করে। সঠিক উত্তর হচ্ছে ঘ নাম্বার, দ্রুত গতিতে। 6 নাম্বার হচ্ছে যন্ত্র কখন ধীর হয়ে যায়। সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার, পুরনো হলে। 7 নাম্বার হচ্ছে বিশ্বের বেশিরভাগ কম্পিউটারের কোন অপারেটিং সিস্টেম ব্যবহৃত হয়। এটা সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার, উইন্ডোজ। 8 নাম্বার হচ্ছে টেম্পোরারি ফাইল কম্পিউটারের গতিকে কি করে। এটা হচ্ছে খ নাম্বার, ধীর করে। 9 নাম্বার প্রত্যেকবার কম্পিউটার ব্যবহার করার সময় বেশ কিছু কি ফাইল তৈরি হয়। এটা হচ্ছে খ নাম্বার, টেম্পোরারি ফাইল। 10 নম্বর হচ্ছে টেম্পোরারি ফাইলগুলো আমাদের কি করা উচিত। সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার, মুছে দেওয়া উচিত। 11 নম্বর হচ্ছে টেম্পোরারি ফাইল মুছে না দিলে কোন জায়গায় দখল করে রাখে। এটা হচ্ছে খ নাম্বার, হার্ড ডিস্কের। 12 নম্বর হচ্ছে ইন্টারনেট ব্যবহারে কুকিজ ও টেম্পোরারি ফাইল কোথায় জমা হয়। সঠিক উত্তর ঘ নাম্বার, ক্যাশ মেমোরিতে। 13 নম্বর হচ্ছে প্রতিদিন সম্ভব না হলেও কিছুদিন পর পর ক্যাশ মেমোরি কি করা একান্ত প্রয়োজন। সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার, পরিষ্কার করা। 14 নম্বর হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মূল যন্ত্র কি। সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার, 2, 3 প্রসেসর নির্ভর এবং সফটওয়্যার নির্ভর। 15 নম্বর হচ্ছে আইসিটি যন্ত্র বা কম্পিউটার রক্ষণাবেক্ষণ করতে হবে। এর কারণ হচ্ছে খ নাম্বার, 1, 3 সচল রাখার জন্য এবং কার্যক্রম রাখার জন্য। 16 নম্বর হচ্ছে অপারেটিং সিস্টেম সফটওয়্যার ইনস্টল করার প্রক্রিয়া কিরূপ। এটা হচ্ছে খ নাম্বার, জটিল। 17 নম্বর অপারেটিং সিস্টেম সফটওয়্যার ইনস্টল করার জন্য কোনটির প্রয়োজন হয়। সঠিক উত্তর হচ্ছে ঘ নাম্বার, দক্ষতার। 18 নম্বর হচ্ছে কোন সফটওয়্যার ইনস্টল করার পূর্বে কোন ফাইলটিকে পড়ে নিতে হবে। এটা হচ্ছে ক নাম্বার, রিড মি। 19 নম্বর নিচের কোনটি আনইনস্টল করার সময় সতর্ক থাকতে হয়। এটা হচ্ছে খ নাম্বার, সফটওয়্যার। 20 নম্বর হচ্ছে ডিলিট শব্দের অর্থ কি। খ নাম্বার, মুছে ফেলা। অপ্রয়োজনীয় সফটওয়্যার কিভাবে ডিলিট করতে হয়। ক নাম্বার, নিয়ম মেনে। 22 নম্বর হচ্ছে সফটওয়্যার ডিলিট করার ধাপ কয়টি। ঘ নাম্বার, 12টি। 23 নম্বর হচ্ছে সফটওয়্যার ডিলিট করার প্রথম ধাপ কোনটি। সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার, রান কমান্ড চালু করা।
24 নম্বর হচ্ছে সফটওয়্যার ডিলিট করার ক্ষেত্রে ফাইল মেনুতে প্রবেশ করার পর কোথায় ক্লিক করতে হয়? সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার, এক্সপোর্ট। 25 নম্বর হচ্ছে প্রয়োজনীয় সফটওয়্যার যন্ত্রে রেখে দিল প্রয়োজনীয় সফটওয়্যার যন্ত্রে রেখে দিলে সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার 1, 2। হার্ড ডিস্কের জায়গা নষ্ট হয় এবং যন্ত্রটি পরিচালনায় ঝামেলা হয়। তারপর আছে 26 নাম্বার, ভাইরাসগুলো আইসিটি যন্ত্রের কি করে? খ নাম্বার, ক্ষতি করে। 27 নাম্বার হচ্ছে ভাইরাস শব্দের মানে কি? এটা হচ্ছে ক নাম্বার, ভাইটাল ইনফরমেশন অ্যান্ড রিসোর্সেস আন্ডার সাইজ। 28 নম্বর হচ্ছে কত সালে ভাইরাস শব্দের নামকরণ করা হয়? সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার, 1980 সালে ভাইরাস শব্দের নামকরণ করা হয়। 29 নম্বর হচ্ছে ভাইরাস শব্দের নামকরণ করেন কে? এটা হচ্ছে খ নাম্বার, ফ্রেড কুহেন। ফ্রেড কুহেন তিনি সর্বপ্রথম ভাইরাস শব্দের নামকরণ করেন। 30 নম্বর হচ্ছে ভাইরাস কি? এটা সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার, এক ধরনের সফটওয়্যার। 31 নম্বর হচ্ছে ভাইরাস কম্পিউটার বা আইসিটি যন্ত্রকে সংক্রমিত করে কি করে দেয়? এটা হচ্ছে খ নাম্বার, অচল করে দেয়। 32 নম্বর হচ্ছে ডিস্কের বুট সেক্টরকে আক্রমণ করে কোন ভাইরাস? ক নাম্বার, বুট ভাইরাস। 33 নম্বরটা হচ্ছে ফাইলের সংক্রমিত ভাইরাস কম্পিউটারের কোথায় অবস্থান নেয়? এটা হচ্ছে ঘ নাম্বার, মেমোরিতে। 34 নম্বর হচ্ছে কম্পিউটার ভাইরাস আক্রান্ত হলে কিরূপ বার্তা প্রদর্শন করে? খ নাম্বার, অপ্রত্যাশিত। কম্পিউটার বা আইসিটি যন্ত্রের ভাইরাসের প্রতিষেধক কি? এটা হচ্ছে ক নাম্বার, অ্যান্টিভাইরাস। 36 নম্বর হচ্ছে সিস্টেম ভাইরাস দ্বারা আক্রান্ত হলে এটি কি করতে হয়? এটা হচ্ছে খ নাম্বার, নির্মূল করতে হয়। 37 নম্বর হচ্ছে ভাইরাস সংক্রমণ থেকে সিস্টেমকে রক্ষা করতে কি ব্যবহার করা হয়? এটা হচ্ছে খ নাম্বার, অ্যান্টিভাইরাস ইউটিলিটি। 38 নম্বর হচ্ছে কম্পিউটারকে ভাইরাস মুক্ত রাখার উল্লেখযোগ্য প্রোগ্রাম হলো? এটা হচ্ছে ঘ নাম্বার, 1, 2, 3। এভিজি অ্যান্টিভাইরাস সফটওয়্যার, এভিরা অ্যান্টিভাইরাস সফটওয়্যার এবং এভাস্ট অ্যান্টিভাইরাস সফটওয়্যার। 39 নম্বর হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত ও সফটওয়্যারের নিরাপত্তায় যে তালা দিতে হয় তার নাম কি? এটা হচ্ছে ঘ নাম্বার, পাসওয়ার্ড। 40 নম্বর হচ্ছে ব্যক্তিগত ও অন্যান্য তথ্য উপাত্ত কোন ব্যবস্থায় আওতায় আসছে? এটা হচ্ছে গ নাম্বার, ডিজিটাল ব্যবস্থার আওতায় আসছে। 41 নম্বর হচ্ছে বিশ্বের যে কোনো প্রান্তের কম্পিউটারের সাথে যোগাযোগ করা যায় কিসের মাধ্যমে? খ নাম্বার, ইন্টারনেটের মাধ্যমে। আমাদের যন্ত্রের সফটওয়্যার সমূহ রক্ষা করতে কিসের বিকল্প নেই? ক নাম্বার, পাসওয়ার্ডের। 43 নম্বরটা হচ্ছে তথ্য উপাত্তের দিকটি বিবেচনায় নিলে কোনটি তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ? এটা সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার, মৌলিক পাসওয়ার্ড। 44 নম্বর হচ্ছে কোন পাসওয়ার্ডের কারণে ভাইরাস সহজে আক্রমণ করে? খ নাম্বার, দুর্বল। 45 নম্বর হচ্ছে মৌলিক পাসওয়ার্ড তৈরি করা কি ধরনের কাজ? এটা হচ্ছে গ নাম্বার, সৃজনশীল কাজ। 46 নম্বর, পাসওয়ার্ড মনে রাখার জন্য নিজের পছন্দের কি ব্যবহার করা হয়? এটা হচ্ছে খ নাম্বার, সংকেত। 47 নম্বর হচ্ছে তথ্য উপাত্তের নিরাপত্তার ক্ষেত্রে কোনটি জরুরি কাজ? এটা হচ্ছে খ নাম্বার, পাসওয়ার্ড পরিবর্তন। 48 নম্বর হচ্ছে এমন পাসওয়ার্ড ব্যবহার করা যাবে না। এটা হচ্ছে সঠিক উত্তর, কিন্তু এখানে দেয়া নেই। এটা সম্ভবত যা অন্য কেউ ধারণা করতে পারে, যা অন্য কেউ বের করে ফেলতে পারে, যা নিজেই ভুলে যেতে পারে। এটা সঠিক উত্তর হচ্ছে 1, 2, 3। 49 নম্বর হচ্ছে আইসিটি যন্ত্রের কখন নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়? এটা হচ্ছে ক নাম্বার, অনলাইনে যুক্ত হলে। 50 নম্বর হচ্ছে একজন অনলাইন ব্যবহারকারী বিভিন্ন কারণে বিভিন্ন ধরনের কি ব্যবহার করেন? গ নাম্বার, ওয়েবসাইট। 51 নম্বর হচ্ছে সাধারণত ইমেইল সাইটগুলোতে কোন ধরনের ঝুঁকির সম্ভাবনা থাকে? ক নাম্বার, অ্যাকাউন্ট হ্যাক। 52 নম্বর হচ্ছে কিছুদিন পর পর নিচের কোনটির পাসওয়ার্ড পরিবর্তন করা প্রয়োজন? সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার,
ইমেইলের পাসওয়ার্ড পরিবর্তন করা প্রয়োজন। 53 নম্বর হচ্ছে কোথায় কুকিজ চালু করলে সফটওয়্যার ব্যবহারকারীদের কম্পিউটার ও ব্রাউজারে বিভিন্ন তথ্য অন্যত্র পাঠিয়ে দেওয়া হয়। সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার ওয়েব ব্রাউজারে। 54 নম্বর হচ্ছে সাধারণত ওয়েবসাইট ব্যবহারের সময় নিচের সময় কোনটি প্রয়োজন? গ নাম্বার সতর্ক থাকা। 55 নম্বর হচ্ছে কোনো ওয়েবসাইট ব্যবহারকারীদের কাছ থেকে কি তথ্য চায়? ক নাম্বার ব্যক্তিগত। 56 নম্বর হচ্ছে বর্তমানে অনেকে কোন যোগাযোগ সাইটে ব্যক্তিগত তথ্য রেখে দেন? এটা হচ্ছে খ নাম্বার সামাজিক যোগাযোগ সাইটে। 57 নম্বর হচ্ছে সামাজিক যোগাযোগ সাইটে কাদের বাড়তি সতর্কতা নেওয়া জরুরি? এটা হচ্ছে গ নাম্বার মেয়েদের। আইসিটি যন্ত্র ব্যবহারের নিরাপত্তার ঝুঁকি কমানো যায়। সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার 2-3 সতর্কতা অবলম্বন করে এবং বিশেষ ব্যবস্থা গ্রহণ করে। 59 নম্বর হচ্ছে আসক্তি শব্দটা সাধারণত কোথায় ব্যবহৃত হয়? এটা হচ্ছে গ নাম্বার মাদকের সাথে। বাড়াবাড়ি করা হলে কম্পিউটার কিংবা ইন্টারনেটও কিসের কারণ হতে পারে? এটা হচ্ছে ক নাম্বার ক্ষতির কারণ। 61 নম্বর হচ্ছে কম্পিউটার গেমে আসক্তি কোন সময় থেকে শুরু হয়? এটা সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার শৈশবকাল থেকে শুরু হয়। কাদের অজ্ঞতার কারণে ছেলেমেয়েরা কম্পিউটার গেমে আসক্ত হয়? এটা হচ্ছে গ নাম্বার অভিভাবকদের। 63 নম্বর হচ্ছে কম্পিউটার একটি কি? সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার টুল। 64 নম্বর হচ্ছে কম্পিউটার গেম এক ধরনের কি? এটা হচ্ছে খ নাম্বার বিনোদন। 65 নম্বর হচ্ছে কোন দেশের নাগরিক টানা 50 ঘন্টা কম্পিউটার গেম খেলে মৃত্যুর কোলে ঢলে পড়েছিল? এটা হচ্ছে ঘ নাম্বার কোরিয়া। 66 নম্বর হচ্ছে কোন দেশের দম্পতি কম্পিউটার গেম খেলার অর্থের জন্য শিশু সন্তানকে বিক্রয় করেছিল? ক নাম্বার চীন। 67 নম্বর হচ্ছে কোন গেমে আসক্ত হয়ে যাওয়া মোটেও বিচিত্র নয়? ক নাম্বার কম্পিউটার গেমে। 68 নম্বর হচ্ছে ভবিষ্যতে কম্পিউটার গেমে আসক্তির উপর কারা সঠিক দিক নির্দেশনা দিতে পারবেন? এটা হচ্ছে খ নাম্বার গবেষকরা। 69 নম্বর হচ্ছে কম্পিউটার গেম আসক্ত তীব্র একজন মানুষের কোথায় বিশেষ উত্তেজনক রাসায়নিক দ্রব্যের আবির্ভাব হয়? এটা হচ্ছে গ নাম্বার মাথায়। সপ্তাহে অন্তত কতদিন টানা 10 ঘন্টা করে কম্পিউটার ব্যবহার মস্তিষ্কের গঠনেও এক ধরনের পরিবর্তন ঘটায়? এটা হচ্ছে গ নাম্বার 6 দিন। তারপর যদি আমরা দেখি 71 নাম্বারটা কি? মানুষের নিজেদের ভেতর সবসময় এক ধরনের কি ছিল? এটা হচ্ছে খ নাম্বার সামাজিক যোগাযোগ। 72 নম্বর হচ্ছে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, গুগল প্লাস কি ধরনের যোগাযোগ সাইট? এগুলো হচ্ছে ক নাম্বার সামাজিক যোগাযোগ সাইট। 73 নম্বর হচ্ছে সামাজিক যোগাযোগ সাইটগুলো এখনো কারা ব্যবহার করে? ঘ নাম্বার সব বয়সী মানুষ। 74 নম্বর হচ্ছে যোগাযোগের কোন সাইটে আসক্তি ধীরে ধীরে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে? এটা হচ্ছে ক নাম্বার সামাজিক। 75 নম্বর হচ্ছে কারা সামাজিক নেটওয়ার্কের আসক্তি নিয়ে গবেষণা শুরু করেছেন? খ নম্বর সমাজবিজ্ঞানীরা। 76 নম্বর হচ্ছে নিজেকে প্রকাশ বা নিজেকে নিয়ে মুগ্ধ থাকার সুপ্ত আকাঙ্ক্ষাকে মনোবিজ্ঞানীদের ভাষায় কি বলে? এটা হচ্ছে ক নম্বর নার্সিসিজম। তারপর যদি আমরা 77 নম্বরটা কি? এটা হচ্ছে যোগাযোগের কোন সাইটগুলো মানুষের সুপ্ত বাসনাকে জাগ্রত করে? এটা হচ্ছে ক নাম্বার সামাজিক। 78 নম্বর হচ্ছে ব্যবহারকারীরা কাদের সম্পর্কে সামাজিক যোগাযোগ সাইটে খুঁটিনাটি তথ্য উপস্থাপন করে থাকে? এটা হচ্ছে গ নাম্বার নিজের। 79 নম্বরটা হচ্ছে তথ্য প্রযুক্তিকে ইতিবাচক শব্দ হল, তথ্য প্রযুক্তিতে ইতিবাচক শব্দ হলো গ নাম্বার মানে 2-3। এটা হচ্ছে আসক্তি, কম্পিউটার এবং ইন্টারনেট। তথ্য প্রযুক্তিতে ইতিবাচক শব্দ হলো কম্পিউটার এবং ইন্টারনেট। এখন আসি আমরা 80 নম্বরে। কম্পিউটার ব্যবহারে আসক্তি হতে পারে যেসব কারণে? এটা হচ্ছে খ নাম্বার 1-3 বেশি সময় ধরে কম্পিউটারে গেম খেলা, সারাদিন ফেসবুকে বসে থাকা। 81 নম্বর হচ্ছে কম্পিউটার গেম খেললে কি পাওয়া যাবে? এটা সঠিক উত্তর হচ্ছে ক নম্বর হচ্ছে খেলার আনন্দ, পরাজয়ের বেদনা, তথ্য প্রযুক্তির জ্ঞান,
কম্পিউটার জ্ঞান। এখানে কিন্তু সঠিক উত্তরটা দেয়া নেই, এখানে শুধুমাত্র খেলার আনন্দটাই পাওয়া যাবে। 82 নম্বর হচ্ছে ধীরে ধীরে কোন গেমের সময় কমিয়ে দিয়ে নিজেকে অন্যান্য সৃজনশীল কাজে ব্যস্ত রাখতে হয়? এটা হচ্ছে গ নম্বর কম্পিউটার। সামাজিক যোগাযোগ সাইটে প্রয়োজন না থাকলে নিজেকে কি করতে হবে? ক নম্বর নিবৃত্ত করতে হবে। 84 নম্বর হচ্ছে পরীক্ষা কিংবা অন্য কোনো গুরুত্বপূর্ণ ইভেন্টের সাথে যোগাযোগ সাইটকে কি করে ফেলার অভ্যাস করতে হবে? এটা হচ্ছে খ নম্বর ডিঅ্যাক্টিভেট। 85 নম্বর হচ্ছে জীবনের প্রতিটি মুহূর্ত কি? এটা হচ্ছে ক নম্বর শর্তহীন। 86 নম্বর হচ্ছে আসক্তির পেছনে সময় ব্যয় করা কি? ক নম্বর খুব বড় অপরাধ। কম্পিউটার গেমে আসক্ত হয়ে যাবার লক্ষণ হলো, এখানে সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বর 1, 2, 3। দৈনন্দিন জীবনে কাজকর্মে ব্যাঘাত, লেখাপড়ায় অমনোযোগ, গেম থেকে বিরত রাখলে শারীরিক অস্বস্তি বোধ, এই তিনটাই। 88 নম্বর হচ্ছে কম্পিউটারের বেলায় যে কোনো কিছুর কপি বা অবিকল প্রতিলিপি তৈরি করা কিরূপ কাজ? এটা হচ্ছে খ নম্বর খুবই সহজ কাজ। 89 নম্বর হচ্ছে একটি মুদ্রিত পুস্তকের কপিরাইট ভঙ্গ করে তা কি করা যথেষ্ট যন্ত্রণাপূর্ণ এবং ব্যয়বহুল, ঝুঁকিপূর্ণ এবং ব্যয়বহুল। এটা হচ্ছে খ নম্বর পুনর্মুদ্রণ। 90 নম্বর হচ্ছে কপিরাইট আইনের আওতায় কোনো কপিরাইট হোল্ডারের অধিকার কি হলে তখনই কপিরাইট বিঘ্নিত হয়েছে বলে ধরে নেওয়া হয়? এটা হচ্ছে খ নম্বর ক্ষুণ্ণ হলে। 91 নম্বর হচ্ছে কপিরাইট হোল্ডারের অধিকার ক্ষুণ্ণ হলে কপিরাইট বিঘ্নিত হয়, একে কি বলে? এটা হচ্ছে খ নম্বর পাইরেসি। 92 নম্বর হচ্ছে নির্মাতার অনুমতি ব্যতীত সফটওয়্যারের যে প্রতিলিপি তৈরি করা হয় তা কি থাকে? তার কি থাকে না? এটা হচ্ছে খ নম্বর আইনগত ভিত্তি থাকে না। 93 নম্বর হচ্ছে বিশ্বব্যাপী পাইরেসি নজরদারি করার জন্য বড় বড় সফটওয়্যার কোম্পানিগুলো কোন সংস্থা তৈরি করেছে? এটা হচ্ছে ঘ নম্বর বিএসএ। এখন 94 নম্বর প্রশ্ন হচ্ছে বিএসএ এর পূর্ণ মিনিং কি? এটা হচ্ছে গ নম্বর বিজনেস সফটওয়্যার অ্যালায়েন্স। 95 নম্বর হচ্ছে পার্সোনাল কম্পিউটার ব্যবহারকারীদের প্রতি 10 জনের মধ্যে কতজন পাইরেসি মুক্ত? সেটা হচ্ছে খ নম্বর 7 জন। 96 নম্বর হচ্ছে পার্সোনাল কম্পিউটার ব্যবহারকারীদের প্রতি 10 জনের মধ্যে 7 জন পাইরেসি মুক্ত, একথা কত সালের প্রতিবেদনে বলা হয়েছিল? এটা হচ্ছে গ নম্বর 2011 সালের প্রতিবেদনে বলা হয়েছিল। 97 নম্বর হচ্ছে বাংলাদেশের সফটওয়্যার পাইরেসি কি? এটা হচ্ছে ক নম্বর নিষিদ্ধ। 98 নম্বর হচ্ছে কোন আইন সৃজনশীল কর্মের স্রষ্টাকে সৃষ্ট কর্মের উপর মালিকানা বা স্বত্বাধিকার দেয়? এটা হচ্ছে খ নম্বর কপিরাইট। 99 নম্বর হচ্ছে কোন সৃষ্টিকর্মের বাণিজ্যিক মূল্য কে পায়? এটা হচ্ছে ক নম্বর সৃষ্টিকর্মের স্রষ্টা। 100 নম্বর হচ্ছে প্রত্যেক মানুষের বেঁচে থাকার জন্য কি প্রয়োজন? খ নম্বর অর্থ প্রয়োজন। সৃজনশীল কর্মের স্রষ্টাকে কি বিক্রি ও বিনিময়ের মাধ্যমে তার বিনিয়োগের কুফল তুলতে দেওয়া উচিত? এটা হচ্ছে খ নম্বর সৃষ্টকর্ম। 102 নম্বরটা হচ্ছে সৃজনশীল কর্মের স্রষ্টাকে কি বিক্রি ও বিনিময়ের মাধ্যমে তার বিনিয়োগের কুফল তুলতে দেওয়া উচিত? এটা হচ্ছে ক নম্বর সৃষ্টকর্ম। 102 নম্বর হচ্ছে কপিরাইট আইনের কার্যকারিতা সৃজনশীল কর্মীদের কি হওয়া থেকে রক্ষা করে? ক নম্বর নিরুৎসাহিত। 103 নম্বর হচ্ছে যেসব জিনিসের কপিরাইট সংরক্ষণে বাড়তি ব্যবস্থা নিতে হয়? এগুলো হচ্ছে ঘ নম্বর 1, 2, 3। কম্পিউটার সফটওয়্যার, কম্পিউটারের করা ছবি, কম্পিউটারে করা অ্যানিমেশন, এই তিনটা সংরক্ষণের ক্ষেত্রে বাড়তি ব্যবস্থা নিতে হয়। 104 নম্বর হচ্ছে বিএসএ এর সৃষ্টির উদ্দেশ্য কি? এটা হচ্ছে খ নম্বর 1, 3 মেধাস্বত্ব সংরক্ষণ করা এবং পাইরেসির নজরদারি করা। 105 নম্বর হচ্ছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিককে? এটা হচ্ছে গ নম্বর জনগণ। 106 নম্বর হচ্ছে বাংলাদেশে তথ্য অধিকার 2009 নামে আইনটি কত সালে চালু করা হয়? এটা হচ্ছে ঘ নম্বর 2009 সালে। কাদের ক্ষমতায়নের জন্য তথ্য অধিকার আইন 2009 নামে একটি আইন চালু করা হয়েছিল? এটা হচ্ছে খ নম্বর জনগণের। 108 নম্বর হচ্ছে তথ্য অধিকার আইনের আওতায় কার নিকট হইতে প্রত্যেক নাগরিকের তথ্য লাভের অধিকার রয়েছে? গ নম্বর কর্তৃপক্ষের। 109 নম্বর হচ্ছে নিচের কোনটির নিরাপত্তা
তথ্য অধিকার আইন সংরক্ষণ করে, এটা হচ্ছে ক নাম্বার প্রশ্নপত্রের। তথ্য আইনের কোন ধারাতে 20টি বিষয়ে তথ্যসমূহ প্রদান না করার কথা উল্লেখ করা রয়েছে, এটা হচ্ছে গ নম্বর সপ্তম আইনে। 111 নম্বর হচ্ছে জাতীয় সংসদের বিশেষ সম্মানহানির কারণ হতে পারে এরূপ তথ্য সম্পর্কে কি নির্দেশনা রয়েছে, এটা হচ্ছে গ নম্বর প্রকাশ করা যাবে না। 112 নম্বর হচ্ছে ইলেকট্রনিক যন্ত্রের কোন সমস্যাগুলি ব্যবহারকারীরাই ঠিক করে ফেলতে পারে, এটা হচ্ছে ক নম্বর সাধারণ। 113 নম্বর হচ্ছে ইলেকট্রনিক যন্ত্রের জটিল সমস্যার ক্ষেত্রে কাদের দিয়ে ঠিক করাতে হয়, এটা হচ্ছে খ নম্বর অভিজ্ঞদের। প্রত্যেকটি ইলেকট্রনিক যন্ত্রের সাথে একটি করে কি থাকে, এটা হচ্ছে ঘ নম্বর ম্যানুয়াল থাকে। ম্যানুয়াল অর্থ কি? ম্যানুয়াল অর্থ হচ্ছে ঘ নম্বর ব্যবহার নির্দেশিকা। 116 নম্বর হচ্ছে কোথায় সাধারণ সমস্যার প্রকৃতি ও এর সমাধান পাওয়া দেয়া থাকে, এটা হচ্ছে ক নম্বর ম্যানুয়াল অংশে। সমস্যার উৎস বা উৎপত্তি স্থল নির্ণয়ের প্রক্রিয়া কোনটি, এটা হচ্ছে খ নাম্বার ট্রাবল শুটিং। 118 নম্বর হচ্ছে সমস্যার প্রকৃতি অনুযায়ী কে বেশিরভাগ ক্ষেত্রে সমস্যার সমাধান করতে পারেন, এটা হচ্ছে গ নাম্বার ব্যবহারকারী। 119 নম্বর হচ্ছে অন্য যে কোনো ইলেকট্রনিক যন্ত্রের তুলনায় কম্পিউটার বা আইসিটি যন্ত্রের কি একটু বেশি প্রয়োজন, এটা হচ্ছে ক নাম্বার ট্রাবল শুটিং। কম্পিউটারের ট্রাবল শুটিং বেশি প্রয়োজন হয় কেন, এটা হচ্ছে ক নাম্বার বেশি ব্যবহার করার জন্য। 121 নম্বর হচ্ছে কাদের সাধারণ ট্রাবল শুটিং সম্পর্কে ধারণা রাখতে হবে, এটা হচ্ছে ক নাম্বার ব্যবহারকারীদের। সর্বশেষ 122 নম্বরটা হচ্ছে ট্রাবল শুটিং কথাটি সাধারণত ব্যবহৃত হয়ে থাকে কোন ধরনের সমস্যার ক্ষেত্রে, এটা হচ্ছে খ নাম্বার হার্ডওয়্যার সমস্যার ক্ষেত্রে। সো এই হচ্ছে তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 122টি এমসিকিউ। আমরা একটু পর পর বাকি সকল পর্বে তোমাদের বাকি যে চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায়ের এমসিকিউ রয়েছে সেগুলো আমরা ধারাবাহিক দিয়ে দিব। পরবর্তী পর্বের এমসিকিউ এবং সামনে গণিত পরীক্ষা রয়েছে, সকল এমসিকিউ এবং গুরুত্বপূর্ণ সাজেশন পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।